পানীয় জল নিয়ে যে অসুবিধা সৃষ্টি হয়েছে তার জন্য আমরা দায়ী নই, তবে আমাদের দায়িত্ব আছে, দায় আছে, কিন্তু কোনোভাবেই আমরা দায়ী নই। আমাদের উত্তরসূরিদের পাপের বোঝা আমাদের বহন করতে হচ্ছে, আমাদের নীলকণ্ঠ হতে হচ্ছে। শুক্রবার শহরে পানীয় জল পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। ফুলবাড়ির তিস্তা ক্যানেলের বাঁধের সংস্কারের জন্য পানীয় জলের সংকট তৈরি হয়েছে শিলিগুড়িতে। বিকল্প যে জল মহানন্দা থেকে উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে তা পানের অযোগ্য। বিশেষজ্ঞরা যে মুহূর্তে তা জানিয়েছেন, সেই মুহূর্তে নলবাহিত এই পানীয় জল শহরবাসীকে পান করতে নিষেধ করেছেন মেয়র গৌতম দেব। পরিবর্তে পানীয় জলের পাউচ প্যাক ও ট্যাঙ্ক করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে পুর নিগমের তরফে। এদিকে পানীয় জল পানের অযোগ্য এই খবর বিরোধী দলগুলি পাওয়া মাত্রই প্রতিবাদের বিক্ষোভ মিছিল দেখাতে শুরু করেছে। বিরোধীদের এই প্রতিবাদ দুঃখজনক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মেয়র আক্ষেপ করেন। শিলিগুড়ি পুর নিগমের তরফে পানীয় জলের জন্য যে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে তা কতটা পর্যাপ্ত, শুক্রবার সেই বিষয়টি খতিয়ে দেখতে 33 নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। তিনি এদিন স্বীকার করেন, বিকল্প পদ্ধতিতে যে পানীয় জল শহরবাসীদের সরবরাহ করা হচ্ছে তা পর্যাপ্ত নয়, তবে পুর নিগম যথাসাধ্য চেষ্টা করছে। পাশাপাশি এই জল সংকটের দায় তিনি পুরোপুরি বিগত বোর্ডের ওপর চাপিয়ে দেন। তার কথায়, পানীয় জলের এই সমস্যা এখনকার নয়, তা দীর্ঘদিনের। বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সমস্যা আরও বেড়েছে। এই সমস্যার জন্য বর্তমান পুর বোর্ড কোনোভাবেই দায়ী না, তবে সেই দায় এড়ানোর কোনো রকম আকাঙ্ক্ষা নেই বলেও তিনি জানান। পাশাপাশি আরও 2-3 দিন এই জল সংকট চলবে বলে মেয়রের বক্তব্য। বিরোধী দল, এই আগমার্কা বিরোধী দল যারা জিরো আছে, মাইনাসে চলে যাবে, দুটো বিরোধী দল যারা জোটবদ্ধভাবে আছে, নামই নিতে ইচ্ছে করে না, জিরো থেকে মাইনাসে যাবে। আর তাদের সহযোগী দল, তাদের অসুবিধা আছে। আর 2-1টা প্রেস মিডিয়া, সব না, ম্যাক্সিমাম প্রেস মিডিয়া তারা তাদের মতো করে লিখেছেন। সংবাদ মাধ্যম কি পরিবেশন করবেন সংবাদ, সেটা তো আমি তাদেরকে ঠিক করে দিতে পারবো না। 2-1টা সংবাদ মাধ্যমে তারা সেই প্রচেষ্টাটা কতখানি আন্তরিক, মানুষের কাছে বিষয়টা একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে কাছে মানুষ অসহায় হয়ে যায়। সেইখানে উইশান্টিং না করে কিভাবে সেই সমস্যাটা সমাধান করা যাবে সেইটা না দেখে কেউ করেছে, এবং তারা অনেক বেশি আতঙ্ক সৃষ্টি করছে। তারা অনেক পুরনো রেফারেন্স টেনে প্রবন্ধ বার করছে, সেটা তাদের অধিকার, তারা করতে পারে, সেটা নিয়ে আমি বলার কেউ নই। কিন্তু এটা আমাকে ব্যথিত করেছে। আমরা মানুষ এটা সহ্য করছেন, আর 2-2.5 দিন এই জল যন্ত্রণা থাকবে। আমরা আগেই মানুষের কাছে ক্ষমা চেয়েছি, এটা আমাদের অপরাধ নয়, এটা আমাদের উত্তরসূরিদের পাপের বোঝা আমাদের বহন করতে হচ্ছে, আমাদের নীলকণ্ঠ হতে হচ্ছে। আমাদের উত্তরসূরি যারা চিৎকার করছিল, তাদের পাপ, তাদের অপদার্থতা, তাদের ব্যর্থতা, তাদের ইনঅ্যাকশন, তাদের 41 বছর 45 বছর কর্পোরেশন এবং সরকারের একটা বৃহৎ অংশে তাদের থাকা জনপ্রতিনিধি হিসাবে এসজেডিএ এবং ইউডিএমে, তারা শিলিগুড়ি শহরে এই যন্ত্রণা তৈরি করেছেন, যেখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছি। আমরা মানুষ, হ্যাঁ বলুন। বিকল্পভাবে যে জলের ব্যবস্থা করা হচ্ছে সেটা পর্যাপ্ত করে সাধারণ মানুষ? আমি তো বললাম যে 55 ml তো আমি পৌঁছাতে পারবো না। আমাদের অল্টারনেটিভ মেজারমেন্টে যা জল পাঠিয়েছে, আর জলটা অন্য পারপাসে ব্যবহার করা যাচ্ছে। সুতরাং মানুষ এই অসুবিধা তো হচ্ছে, আমি বলতে পারি না যে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, এটা তো অযৌক্তিক কথা। মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু মানুষ সেই অসুবিধাটাকে নিচ্ছে, সহ্য করছে। মানুষ বুঝতে পারছে যে এই অসুবিধার জন্য যারা এই বোর্ডে আছে তাদের কোনো দায় নেই, তার দায়িত্ব আছে, দায় আছে, কিন্তু তারা এর জন্য দায়ী নয়। এই কথাটা আমি রিপিট করছি, এবং আমাদের প্রচেষ্টাটা মানুষ দেখছে। আমি শিলিগুড়িতে বড় হয়েছে, জন্ম হয়েছে, এখানেই মৃত্যু হবে। শিলিগুড়ির মানুষের সাথে আত্মিক যোগাযোগ আছে। আমি জানি শিলিগুড়ির মানুষ, তাদের মনোভাব, তারা এটা আমাদের সহযোগী হিসেবে তারা এই ভূমিকা পালন করছেন। কিছু সংবাদ মাধ্যম আর কিছু রাজনৈতিক দলের সমস্যা আছে, সেটা আমি ছুঁয়ে যেতে পারবো না। তাদের প্রতি শুভেচ্ছা থাকলো, তারা ভালো থাকুন, আনন্দে থাকুন। একটা ইস্যু পেয়েছেন, তারা 1 তারিখ পর্যন্ত
আরও অনেক কিছু লিখে যাবে। ইনটেক ওয়েলটা শেষ হতে কালকেও কথা হয়েছে, পেয়েছি সেক্রেটারি, এগুলো আমরা সব ওইখানে আমি বলতে চাই। ইনটেকটা আমার নিজের ধারণা ওরা 21-22 তারিখে হ্যান্ড ওভার দেবে বলেছে জুনে, আমার ধারণা জুন পুরো কমপ্লিট লাগবে। তাহলে আমি প্রেস কনফারেন্সে কীভাবে বলবো? না ওখানে বলবো, ওখানে বলবো প্লিজ, এটা বলে ওখানে ইস্যু থাকবে না, অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় বলবো। কালকে যে কায়দায় আন্দোলনটা হয়েছে